Hey guys, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো and welcome to my Facebook page। তো গাইস, আজকে আমি ঘুম থেকে উঠেই একটা সাডেনলি প্ল্যান করলাম যে আজকে আমরা ঘুরতে যাব। তো আমি ভাবলাম, আর সব থেকে বড় কথা হলো আজকে আম্মু বাসায় আছে, তাই আমরা সবাই ভাবলাম যে কেন আজকে আমরা ঘুরতে যাই, আম্মুকেও নিয়ে ঘুরতে চাই, কারণ আম্মুকে নিয়ে ঘুরতে যাওয়াও হয় না। আর আজকে আমার একটা শাড়ির শ্যুট আছে, ওটা আমি কমপ্লিট করব। দেন আমি কিন্তু চুল ব্ল্যাক করে ফেলছি কারণ তোমরা বলতেছিলে যে আমাকে ব্ল্যাক চুল অনেক সুন্দর লাগে। আমার ব্ল্যাক চুল ছিল না আগে, হালকা একটু রেড কালার ছিল, যেটা রোদে গেলে একটু বোঝা যেত, বাট আমি এখন পুরোটাই ব্ল্যাক করে ফেলছি কারণ তোমরা বলছো যে ব্ল্যাক কালারই ভালো ছিল আগে। তো আমি ব্ল্যাক করে ফেলছি গাইজ ফাইনালি তোমাদের কথায়। তো এখনও আমি রেডি হইনি, আমি যে সবার আগে যে রেডি হব, রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। গাইস, আমি জানি না আমার বিড়ালের মতন কোন কোন বিড়াল এরকম অলস হয়, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমার বিড়ালটা অনেক অলস, আর এটা আমার কিউট বেবি লক্ষ্মী শিরো, যে যখনই ডাক দিই না কেন তখনই এসে পড়ে দৌড়ায় দৌড়ায়। তো এখানে আমি রেডি হয়ে কমপ্লিট হয়ে চলে আসছি, আর আমার এখানে একটা কানের দুলে মাথাটা অনেক বেশি মোটা ছিল যে আমার কান দিয়ে ঢুকতেছিল না। মামাকে দিয়ে আমি ওটা ঠিক করাতে পাঠাইছি যে মামা আমার জন্য এটা ঠিক করে নিয়ে আসো তাড়াতাড়ি। আর আমার সাথে এখানে জীবন আছে, আমি আর জীবন বলতেছিলাম যে ভাইয়া অনেক বেশি লেট করে। তো গাইস, তোমাদেরকে আরেকটা জিনিসের কথা বলবো, সেটা হচ্ছে চকলেট মিল্কশেক। এটা অনেক ভালো, যারা চিকন তারা যারা অনেক চিকন হয়ে গেছে তারা মোটা হতে পারবা। সিনটা অনেক চিকন হয়ে গেছে, তাই আমি ওর জন্য একটা চকলেট মিল্কশেক অর্ডার করছি, যেটা ওইটা খেয়ে অনেক মোটা হয়ে যায়। ওর গাল আগে অনেক বেশি সুন্দর ছিল, ট্রাস্ট মি গাইস, ওর গালগুলো অনেক ফুলে ছিল, এখন এরকম হয়ে গেছে, ওর জন্য অর্ডার করে ফেলছি। সো গাইস, এটার কার্যকারিতা তোমাদের জানার প্রয়োজন রয়েছে। এটি শরীরের শক্তি যোগাবে এবং গ্রোথ হরমোনের প্রবলেম দূর করবে। দৈনিক 2200 থেকে 2500 কিলো ক্যালোরি যোগাবে, মুখে রুচি আনবে। সো গাইস, ফার্স্টে আমাদের যাওয়ার কথা ছিল আম্মু, আমি, ভাইয়া, জীবন, সিনথিয়া। তারপরে আমাদের সাথে বড় আপু জয়েন করলো। দেন আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছ গাইস, সন্ধ্যা হয়ে গেছে, রাস্তা অনেক বেশি জ্যাম ছিল। তো গাইস, আমরা চলে আসছি 100 ফিট, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, আর এত জ্যাম ছিল। আজকে এখানে অনেক বেশি ক্রাউড, আমরা কোন জায়গায় দাঁড়াইতে পারতেছি না, পুরো খালি দৌড়াইতে। আর গাইস, আমি তোমাদেরকে পার্সোনালি একটা কথা বলতে চাই, যখন আমরা ফ্যামিলি মেম্বার নিয়ে বের হই তখন অবশ্যই ক্রাউড করো না, কারণ আমরা কমফোর্ট হলে আমাদের ফ্যামিলি কমফোর্ট হতে পারে না। তো এখানে আমরা হাঁটাহাঁটি করতেছিলাম, এখানে অনেক বেশি ভিড় ছিল সেদিন। এখানে আমরা সবাই ছবি তোলার ট্রাই করতেছিলাম, তো খালি একটু জায়গা খুঁজতেছিলাম যে কোথায় খালি জায়গা আছে। তো এখানে আমরা হাঁটাহাঁটি করতেছিলাম, দেন আমরা কিছু টিকটকও করছি, তোমরা দেখছো। তারপর এখানে আমরা সবাই একসাথে হ্যালো দিচ্ছি তোমাদেরকে, এটা আম্মু আর আপু। গাইজ, আমরা এখন চলে আসছি যে পুতুল খেলায়। সো লেটস সি, দেখা যাক ঋতু পারে কিনা। সো ঋতু অলরেডি শুরু করে দিয়েছে। সো লেটস সি, দেখা যাক আজকে কি আমরা পুতুল জিততে পারি কিনা। এই তো নামো 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 নামো, ইয়েস ইয়েস ইয়েস, ফাইনালি ইয়েস 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 ইয়েস। এবারে সেখানে এসো। শিট, আমাদের 6 চান্সের মধ্যে একটা চান্স শেষ, আর মাত্র 5টা চান্স আছে, দেখি দিতে পারি কিনা। এই জানি জানি, আরে এটা ঘুরাও। ও ঘুরাইতে হয় তো। আরে 2টা চান্স মিস, এবার 3 নাম্বার চান্স, প্লিজ একটা 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 প্লিজ 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 প্লিজ। ঘুরে তো একা একা যায় তো। আরে আমরা কি পারবো আজকে? পারবো ইনশাআল্লাহ। আমাদের কাছে মাত্র 3টা চান্স আছে, ঋতু প্লিজ একটা করো, একটা একটা একটা। আরে একটাও না হলে কি করব আমি। তারপর বললো যে আমি ট্রাই করে দাও। দেখো গাইজ, ভাইয়া কতগুলা পুতুল উঠাইছে, লাস্টে এতগুলা পুতুল উঠাইছে যে বলার বাইরে। সো গাইজ দেখো, পুতুলটা একটা উঠাইতে পারতেছে না, বলতেছে যে না মেশিন নষ্ট, এটা একদমই ভালো না, এটা একদমই ভালো না, এটা আমি খেলবোই না। একটা পুতুলও গাইস উঠাইতে পারেনি, শুধু পাকনামি করছে। আর আমি এখানে বলতেছি যে ভাইও একটা উঠাইতে পারি না, আমি এটা একটা কিনছি, কারণ এটা আমি দূর থেকে দেখতেছিলাম, দূর না কতদিন ধরে আমি দেখতেছিলাম যে এটা আমি খাবো ট্রাই করবো, তাহলে এখন খাবো, এটা আমি কিনছি। তারপর আমি এটা ইবাকে ট্রাই করতে দিলাম, ইবাও বললো যে না এটা অনেক বেশি মজা, এটা সিরিয়াসলি অনেক মজা। আর আমি পার্সোনালি চকলেট এত বেশি পছন্দ করি না। তারপর ভাইয়ার কাছে নিয়ে গেলাম, তারপর ভাইয়া তো অনেক বেশি ন্যাকামি করে, জানো গাইস, মজা হলেও সেটাকে মজা বলতেছে না। আমি বলতেছি মিথ্যা কথা কেন বলতেছে, এটা অনেক মজা। তারপর ভাইয়া বলতেছে যেরকম মজা বলতেছে সেরকম মজা না। আর এটা হলো আরেকটা দুষ্টু ছেলে, দেখো গাইস, খেতেই আছে। আমি বলতেছি কিরকম বলো, ও না বলে যে না ইয়াম্মি। এরপরে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম আসার পরেই, তো আমরা খাবার এসে পড়েছি, আমরা খাবার নিয়ে যাচ্ছি। আর এখানে ভাইয়া বলতেছে যে তুমি কিচ্ছু ভিডিও করো না, তোমাকে আমার বারবার মনে করে দিতে হয় যে ভিডিও করতে হবে, কিন্তু আমি গাইস ভিডিও করতেছিলাম। আমি আসলাম, বৃষ্টি পড়তেছে, তো
তো আমি খাবারটা সবাইকে দিচ্ছিলাম যে নাও নাও তাড়াতাড়ি খাও, কারণ আমি সারাদিনেও কিচ্ছু খাইনি। আমার অনেক অনেক বেশি ক্ষুধা লাগছিল আর খাবারটাও অনেক বেশি মজা ছিল। জানি না, কথা আছে না যে ক্ষুধা লাগলে সবই ভালো লাগে, আমার খাবারটা অনেক বেশি ভালো লাগতেছিল কেন জানি, বাট না আসলে খাবারটা অনেক বেশি মজা ছিল। তো এখানে আমাদের খাবারের থেকে অনেকগুলো চিকেন বেঁচে গেছিলো, তো আমি আর জীবন যাচ্ছিলাম, এখানে অনেকগুলা বিড়াল আছে তো এখানে দিতে গেছিলাম। এই যে একটা বিড়াল, আই ডোন্ট নো এটা বিড়াল নাকি কুকুর, ও এটা ডগ। তো এটা ডগকে আমরা খাবার দিচ্ছিলাম। তো এখানে অনেক কিউট কিউট বিড়াল আর অনেক মাসুম মাসুম ডগ আছে। আমি তো সব সময় যদি আমার প্লেটে বা খাবার বেঁচে যায় তো আমি ওদেরকে দিয়ে দেই, যে যেন খেয়ে ফেলুক। খাবার ওয়েস্ট না করে ওদেরকে দিয়ে দেওয়া ভালো। তো আমি এখানে সবগুলা বিড়ালদের খাবার দিয়ে দিয়েছি। আর গাইস, এইটা আমার ফার্স্ট কোনো ভয়েস ওভার দিয়ে ব্লগ দেওয়া। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবা, আর এরকম যদি ভিডিও চাও সেটাও জানাবা। আর সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থেকো।